দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মুবারক টিভি সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ হইতে রইস হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মহাসমাবেশ। দুলম্বগেট হতে এই মুহূর্তে সামনে জিচুমুরের অভিমুখে সম্মুখীন হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই কবরে, কোনি কেন বাহিরে, এবং স্লোগানের মধ্যে দিয়ে বৈষম্য ছাত্র আন্দোলন। আপনারা সবাই শেয়ার দিয়ে মুবারক টিভির সাথে থাকুন।
পরবর্তী সময়ে এসে এই বাংলাদেশের মাটিতে যখন আমাদের ভাইদের মারা হয়, যখন আমার ভাইদের হত্যা করা হয়, আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, জুলাইয়ের আগে দেশে যখনই কোনো আন্দোলন হতো, এই প্রশাসন, এই পুলিশ বাহিনী সন্ত্রাসী বাহিনীর সাহায্য নিত। সন্ত্রাসী বাহিনীর সাহায্য নিয়ে এই আন্দোলনগুলো দমন করত। আমরা জানতে চাই, গতকালকে আমাদের ভাইদের মোবাইল চেক করার এখতিয়ার এই সাধারণ জনগণের নামে পুলিশের সাথে থেকে কারা করেছে? বাহিনীকে পুলিশ নিজে ভাড়া করে নিয়ে এসেছে কিনা আমরা জানতে চাই। আমরা জানতে চাই, গত 17 বছর ছাত্রলীগ যে ভূমিকা রেখেছে, ওই ভূমিকা কে রাখছে? আমরা জানতে চাই, দেশে এত হত্যাকাণ্ডের বিচার হয়, তাহলে আমাদের ভাই মৌলানা রাইত হত্যার কোন বিচার হয় না। আমরা আসলে কোনো তথ্য পাই না। আমাদের বারবার হতাশ করা হচ্ছে। আমাদের দাবিটা খুবই সুন্দর, আমরা কোনো অন্যায়ের পক্ষে নেই, আমরা কোনো কিছু অতিরিক্ত চাই নাই, আমরা শুধু আমার ভাইয়ের হত্যার বিচার চেয়েছি। আমার হত্যার বিচারটা কি এত জন্য হয়ে গেল যে আমার ভাইদের দলে জেলে দেওয়া হয়েছে, আমার নিরীহ ভাইদের দলের কারাবরণ করা হয়েছে। আমাদের দাবি একটাই, রাইট হত্যার বিচার যত দ্রুত সম্ভব করতেই হবে। এটা শুরু করে আমাদের মুসলমান ভাইদের চাওয়া নয়, সারা বাংলাদেশের প্রতিটি জনগণের চাওয়া। যে ভাইদেরকে আটক করে জেলে নিয়ে যাওয়া হয়েছে, বিনা শর্তে খুব দ্রুত তাদেরকে মুক্তি দিতে হবে। ব্যর্থ হয়, গত 7 দিনের মতো আমরা আগামী 70 দিন কর্মসূচি পালন করব। আমার ভাইকে মুক্ত না করে এই হত্যাকাণ্ডের বিচার না নিয়ে আমরা মাঠ ছাড়ব না। ইনকিলাব জিন্দাবাদ, বীর যোদ্ধারা জিন্দাবাদ। বিপ্লবী সহযোগিতা আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আপনার সাথে উপস্থিত হয়েছি। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছি। একজন নাগরিকের আইনি অধিকার এদের রাষ্ট্রীয় নিশ্চিত করবে। আজকে আমাদের ভাইয়ের হত্যার জন্য আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে, ইন্টারিয়াম জবাব চাই। এই আজকের এই হত্যার মধ্যে দিয়ে আমি ইন্টারিয়াম এবং ভাষণকে বলতে চাই, আগামী দেশে বাংলাদেশ গঠন করা হবে একজন নাগরিকের যে আইনি অধিকার, তার সকল আইনি অধিকার বাস্তবায়ন যেতে হয়। কোন ভাই হত্যার পরে আমি এখানে মাঠে নামতে হবে। এমন বাংলাদেশ আমরা চাই না। এই বাংলাদেশ সংস্কারের প্রথম ডাক হোক আইনি অধিকার, মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য আজকে আমরা এই মাঠে নিয়েছি। আর গত 16 বছর অনেক গুম হোম হত্যা মামলা হয়েছে আওয়ামী লীগের কাছে সামনে, আজ পর্যন্ত তার সঠিক বিচার হয় নাই। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আমার হাজার হাজার ভাই শহীদ আজকে এখনো তাদের বিচার নিশ্চিত হচ্ছে না। আমরা আগামীতে ইন্টারিয়ামকে বলে চাই, আমরা মাঝে ফিরে যাই, বাসায় ফিরে যাই নাই, আমরা মাঝে আছি। জুলাই গণহত্যা বিচার নিশ্চিত করুন, রোহিত হত্যার বিচার নিশ্চিত করুন। আর গতকাল আমার নিরাপরাধ যে ভাইগুলোকে আপনারা বিভিন্ন ষড়যন্ত্র মামলা দিয়েছেন, ওই মামলা অভিযোগ প্রত্যাহার করুন। ইনকিলাব জিন্দাবাদ। পরিস্থিতি এটা আপনারা জানেন, গত কিছুদিন আগে আমাদের ভাই রোহিত ভাইকে যেভাবে দিনে দুপুরে মত সৃষ্টি করে হত্যা করা হয়েছে, আমি বলতে চাই 5 আগস্টের পরবর্তী সময় আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। নতুন বাংলাদেশে যদি এই ধরনের মত
তো 5 আগস্টের পূর্বে এরকম মত সৃষ্টি হয়েছিল, কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় তিনি একজন আলেমকে দিনের ধরে মত সৃষ্টি করে সেভাবে হত্যা করা হয়েছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আগামী 34 ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেফতার করতে হবে। অন্যথায় এই বীর সরকার থেকে আমরা হয়ে হত্যার বিচারের জন্য আমরা এক দফা কর্মসূচি দিব। আমি প্রশাসনকে বলব, গতকালকে আমার ভাইরা যখন রাস্তায় নেমেছে রহিম ভাইয়ের হত্যা প্রতিবাদের জন্য, কিন্তু আমার প্রশাসন ভাইরা আমার সহযোগিতাদেরকে যেভাবে লাঠি চার্জ করে প্রায় 21 জনের মতো থানায় নিয়ে গেছে। আমি প্রশাসনকে বলব, অতিবিলম্বে দ্রুত সময়ে আমার এই ভাইদেরকে মুক্তি দিতে হবে, অন্যথায় আমরা সিএনজি দেওয়া করবো, সিএনজি দেওয়া করতে বাধ্য হবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা পুলিশ প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিবেন। সেই ছাত্রলীগের সহযোগী যেভাবে বিরোধী বাস্তবায়ন করতে সেই অভ্যাস পরিহার করতে পারবেন। সুপ্রিয় বাস্তুতি, আমরা আরো জানাচ্ছি, যদি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট রাজনীতির হত্যার বিচার করতে না পারে, সাধারণ মুসলমান যে মুসলিম হত্যার প্রতিবাদ ইন্ডিয়ান গভর্নমেন্টকে পরিত্যাগ করতে বাধ্য করবে। এবার আমি কয়েকদিন নয় সংগ্রামী উপস্থিতি, আমরা বাংলাদেশের ছাত্র জনতা 2025-এর 9 গণঅভ্যুত্থানের পর যে বাংলাদেশের কথা বলেছিলাম, আমরা বলেছিলাম একটি বৈষম্যহীন সমতার বাংলাদেশের কথা, আমরা বলেছিলাম বাংলাদেশের সমস্ত নাগরিকের মর্যাদা সমান হবে। কিন্তু আমরা সম্প্রতি সময় লক্ষ্য করাচ্ছি আমাদের একজন সহযুদ্ধের নায়ক হাসরাতুল্লাহ ভাইয়ের উপর আঘাত করার পর 36 ঘন্টা পেরোতে না পেরোতে পাই অজ্ঞাত মানুষকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমাদের আরেকজন ভাই, আমাদের গরিব মুসলমানের ইমাম, আমাদের রঞ্জিত ভাইকে হত্যার আজকে 10 দিন পর হয়ে গেলে কাউকে গ্রেফতার করা হয় নাই। আমরা এই ধরনের একতা, এই ধরনের নির্লজ্জ, এই ধরনের বেহায়া প্রশাসনের প্রতি আমরা নিন্দা জানাই। আমরা বলতে চাই, আপনারা প্রতিনিধিদের রক্তের উপর দাঁড়িয়ে যদি এই ধরনের বেইনসাফ ইন্ডাস্ট্রিদের কাছে থেকে সত্য পাবেন, আমরা বাংলাদেশের ছাত্রজনতা তা হতে দিব না। আমরা বলতে চাই, একটা হত্যার অভিযান, একটা হত্যার বিষয়হীনতা আর একটা হত্যা তৈরি করে আমরা প্রধানমন্ত্রীর বিষয়হীনতার বাংলাদেশ চাই না, আমরা প্রধানমন্ত্রী বাংলাদেশ চাই না। আমরা অধিহত্যার করতে চাই আমাদের ভাই রঞ্জিত সিংহকে হত্যা করার জন্য সৃষ্টি করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং এই সাথে আমাদের ক্ষেত্রে সহযোগিতা যাদেরকে অন্যায়ভাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, আমি এই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে বলতে চাই, আপনারা জেলার শহীদের সাথে গ্রেফতারি করেছেন, আপনারা শহীদের রক্তের সাথে প্রয়াদি করেছেন, আপনারা কিভাবে করলেন আমাদের সহযোগিতার গ্রেফতার করতে। আমরা এখান থেকে দাবি করতে চাই, আমাদের বাইরের যদি অবিলম্বে মুক্তি দেওয়া না হয়, আমরা ওই জেলের তারা বন্ধ, আমরা ওই গণভবন পর্যন্ত যেতে পারলে আমরা এখানে পর্যন্ত যেতে পারবো। আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই, যদি আমার ভাই রঞ্জিত মেটার বিচার না হয় অবিলম্বে, যদি কোনোদের গ্রেফতার করা না হয় এবং চট্টগ্রামের সহযোগিতাদের যদি মুক্তি দেওয়া না হয়, আমরা এই চট্টগ্রাম ব্লকেট করবো। সেই আগামী সংগ্রামে আমি আপনাদেরকে সঙ্গে পাবো, দেবকর্মা সম্বন্ধে সঙ্গে পাবো। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই সমাবেশে আমার ভাইয়ের প্রতি যারা সহানুভূতিতে গিয়ে দায়িত্ব মনে করে গেলে হিসেবে সবাইকে দেশানুভূতি ছাত্রের সাথে মানবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুক্রিয়া জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমরা শেষ সংক্ষিপ্ত কথা বলে আমাদের প্রতিনিধি জানব, যারা গুটি কয়েক লোকের কারণে
গুটি কয়েক মানুষের তালানির কারণে ওরা সুন্নি মতাদর্শকে সুন্নি নির্দেশ থাকবে। আমরা আমাদের প্রোগ্রাম থেকে পশ্চিমের প্রথম থেকে মহানগর প্রোগ্রাম থেকে বড় বড় মতো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছি। এবং আমরা যে বাজারে আমাদেরকে সুন্নি কিংবা সুন্নি মতাদর্শের ব্যক্তিকে যারা বলে আওয়ামী লীগ ট্যাগ লাগান, তাদেরকে বলতে চাই আমরাও আন্দোলন করেছিলাম। মুরাদপুর সময় জুলাইয়ের কথা স্মরণ করুন। জামিয়া আহমদিয়া থেকে যদি শত শত করে যদি প্রেম না হতো তাহলে মুরাদপুর পক্ষে কখনো টাকা হতো না। সুতরাং আমাদেরকে কিংবা সুন্নি মতাদর্শকে দালাল করার আগে 100 বার বেঁধে বলবে। ধারাভাবে কিছু চাটকরের কারণে আমাদেরকে দালাল করতে পারবেন না। আমরা খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছি। আমরা লীগের নিষিদ্ধের ব্যাপারে দৃঢ় টলারেন্স ঘোষণা করছি। সুন্নি এবং আওয়ামী লীগ দুটাই আলাদা আলাদা সম্পর্ক। সুন্নি হচ্ছে একটা মতাদর্শের নাম, আর আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী সংগঠনের নাম, একটা নিষিদ্ধ সংগঠনের নাম, একটা এমন একটা সংগঠন যে সংগঠন সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত হয়, খুনিদের দ্বারা পরিচালিত হয়, যেই সংগঠন চলে দিল্লির প্রেসক্রিপশন দিয়ে। সুতরাং আমরা সুন্নিরা দিল্লির প্রেসক্রিপশন দিয়ে আমাদের মতাদর্শ পরিচালনা করব না। সুতরাং যে বাজারে এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে বৈষম্য ছাত্র চট্টগ্রাম মহানগর এখানে এই প্রোগ্রাম নিতে জানছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় সহযোগীগণ, আমাদের দাবি যদি মানা হয় আমরা ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনে যাবো। সেই আন্দোলন আপনাদেরকে আমরা পাবো, সেই প্রত্যাশা রেখে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।